আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালো আছি। তো আপনার এই জমিতে কি চাষ করছেন আপনি? করলা। করলা। আর করলার সাথে তো সাথী ফসল হিসাবে দেখতে পাচ্ছি এখানে আলু করছেন, ওই দিক দিয়ে রসুন আছে। মানে এক জমিতে এই 2-3টা ফসল করছেন নাকি? 2-3 না, 4টে ফসল এক জমিতে। 4টা ফসল কি কি করছেন? মিষ্টি লাউ। আচ্ছা, প্রথম হচ্ছে আপনি করলা। হ্যাঁ, করলা তো মাচা উঠে যাবে। মাছের উঠে যাবে করলা। হ্যাঁ, পরে আলু, হ্যাঁ। পরে মিষ্টি লাউ, হ্যাঁ। পরে আবার এই যে রসুন। আচ্ছা, তো এই এক জমিতে আপনি নিচে তো শুধু আলু দিতে পারতেন কিংবা রসুন দিতে পারতেন, তো 3-4টা করার কারণটা কি? কারণটা মানে কি যা কোনো একটা বাজার যদি ভালো হয়, যে ফসলটি ভাই এটা একটা মানে উন্নত। আপনার কথা হচ্ছে 30 শতক জায়গায় আমি 10 শতক করে ভাগ করে 3টা ফসল লাগাই। হ্যাঁ। তো যেটার বাজার ভালো পাই একটা দাম পাই গেল নাকি? পাই, খরচ হ্যাঁ। উঠে গেছে। আর মেইন ফসল হচ্ছে আপনার করলা। করলা। মাশাআল্লাহ, করলা স্বাস্থ্য হয় যে আপনি দেখান এদিকে করলা বাইরে দেখান। মাশাআল্লাহ, করলা গাছের চেহারা খুব সুন্দর। করলার গাছ সুন্দর আছে। হ্যাঁ, এটা আলু। তো করলার যে অবস্থা, আপনার মেইন ফসল তো করলা। করলা। এটা যখন মাচায় উঠে যাবে তখন আপনি এখানে ওষুধ কি স্প্রে করবেন? মনে করে যে এই যে এইগুলি হ্যাঁ। দিয়ে আমি গুরান দিয়ে ওষুধ দিব আর কি। মানে এদিক দিয়ে ঢুকাইয়া ঘুরান দিবেন চোখ থেকে, আর নিজে দিয়ে সুন্দর করে মাথা হারভেস্ট করতে পারবেন হ্যাঁ। নাকি? আচ্ছা, আপনি যে জমিটা করলেন এখানে যে পরামর্শ আছে, ওষুধপাতি আছে, এগুলা কোথা থেকে নিতেছেন আপনি? বাকিদের কাছ থেকে। মানে আমার কাছে নিতেছেন। আচ্ছা, আমার পরামর্শ কি আপনার জমি ভালো আছে? ইনশাআল্লাহ ভালো। ভালো আছে না? আচ্ছা, দোয়া করি আপনার জন্য, আপনার জমিটা যেন ভালো থাকে আর আপনি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন। ঠিক আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।